আমি কি চাইছি সেটা একবার দেখছো? আমি তোমাকে চাই না, আমার এক্সকে চাই। আমি সেটা তুমি আমার কাছে একবার শুনছো? তাহলে কি বলতে চাইছো? আমি যে কোনো একজনের সঙ্গেই থাকতে চাই। আমি আমার মানে কি বলে না, পুরানো চল ভাতে পারে, এক্সের কাছে মানে যাওয়াটাই বেস্ট আমার মনে হয়। তোমরা চাইছো যে আমি চলে যাই, তাতে তোমরা ভালো থাকবে, তাই তো? এক্স্যাক্টলি এটাই চাইছো তোমরা। তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায়। তুমি জানো আমাদের বাচ্চার নাম পর্যন্ত ঠিক করা ছিল। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমি একা ব্যাক করছি না, আমার সঙ্গে আমার এক্স এসছে। তো জীবনে পুরো আনন্দ। এখন কনফিউশনে পড়ে গেছি, এক্সকে রাখবো না প্রেজেন্টকে রাখবো। তো আজকে একটা ব্যাপার স্যাপার হবে, তো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো চলো। তো গাইস টিম আসছে, দেখতে পেয়েছি। কেমন আছো বলো, অনেকদিন পরে দেখা। আমি ভাবছি তুমি প্রেম তো করবো, কিন্তু তুমি যে আমাকে এইভাবে ছেড়ে চলে গেছো, আমি তখন থেকে পুরো শক খেয়ে গেছি। কে এটা? কে? কথা বলে যাচ্ছ, দেখছো যে আমি আসছি, মানে এদিকে তাকাচ্ছো না, ওদিকে কথাই বলে যাচ্ছ। চোখে কি হয়েছে? চশমা পরেও দেখতে পাচ্ছ না? সব দেখতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে মানে অনেকদিন পরে এক্সের সঙ্গে দেখা, তো এক্সের সেই পুরানো স্মৃতিগুলো মানে এই সেই যার কথা তুমি কাল বলছিলে আমাকে। হ্যাঁ, এটা কে? এক্স আমার। তুমি আমাকে না ডেকে একা একা এক্সকে নিয়ে বসে আছো? না ব্যাপারটা দেখো আমি কাল দিনের মারের কথা ভুলে গেছো? এই দুদিনে শোনো, মানে তুমি আমি জানি না তুমি কে হও। তো আমাদের মধ্যে কিছু একটা ব্যাপার হয়েছিল যার জন্য আমি চলে গিয়েছিলাম, বাট আমরা এখন মানে আমি ডিসাইড করেছি যে আমরা আবার একসাথে থাকতে চাই। তোমার ইচ্ছে হলে তুমি চলে গেলে, আবার তুমি এখন না ইচ্ছে হয়েছিল বলে চলে যাইনি, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তুমি মধ্যেখানে কথা বলছো কেন? তুমি কি ভুল বোঝাবুঝিটা মেটাতে চাইছো এখন? দেখো হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা দুজন মানে কালকে রাতে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে, তো আমরা এটাই করেছি যে আমরা আবার রিলেশনে আসবো। তো দেখো তোমার সাথে কতদিন রিলেশন, কি ব্যাপার না ব্যাপার, কতটা কি আমি জানি না। দেখো সেটাই তো, কালকে হঠাৎ আমাকে ফোন করলো, আমি তো আননোন নাম্বার অনেকদিন পরে একটা রিসিভ করলাম, বললো যে আমি প্রিয়াঙ্কা বলছি। কিন্তু গলাটা শুনে শক খেয়ে গেছি। তারপরে বললো যে অনেক যাওয়ার হয়ে গেছে, আমি আবার তোমার সঙ্গে ব্যাক করতে মানে ফিরে যেতে চাই তোমার লাইফ। এবার আমি ওর বোঝালাম যে আমি তো একটা সম্পর্কে আছি। তো সেখানে বললো যে না, একটু বসে যদি সবাই কথাটা বলা যেত, আমি আমার দিকটা বোঝো, না হলে তুমি ওনার সঙ্গে একবার মিট করো, আমি বুঝিয়ে বলি, তাই তোমাকে টাকা। দেখো সত্যি কথা বলতে তো ও তো এখন আমাকে ভালোবাসে এখনো, তাই না? তা তোমাকে বলেছো তোমাকে ভালোবাসে? দেখো ভালো যদি না বাসতো তাহলে কি আমি ডাকলাম? তোমাকে কথা বলতে বলেছি? তুমি এত ঘামছো কেন, এত টেন্স কেন হচ্ছে? আর টেনশন নেওয়ার কি আছে? এক্স বেরিয়েছে বলে কি টেনশন হয়ে গেছে? তোমার লজ্জা করে না এসব কথা বলতে? চুপচাপ বসে আছো, বসে থাকো। দেখো এখানে একটা কথা শোনো, আমার কিন্তু এখানে এক্স বসে আছে। দেখো সম্মান তোমার দিয়ে কথাটা পারমিশন বলো। কেন নিতে যাবে বলো? তুমি কি জানো আমরা কতদিন রিলেশনে ছিলাম, আমাদের কত ভালো তুমি ভালো কি- memories তুমি জানো আছে, আমাদের জানো বাচ্চার না? নাম পর্যন্ত ঠিক করা ছিল। তোমারও কিছু ভুল আছে, তুমি কেন ছেড়ে চলে গিয়েছিলে বলো? দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, যার জন্যই তো আমি তোমাকে কলটা করলাম, তাই না? এবারে বলো তুমি কি করবে? আমি এবারে কি করবো ভাবতে পারছি না। এদিকে তুমি আছো, এদিকে আমার এক্সপিরিয়েন্স, মানে কত টাইমগুলো, সে মুহূর্তগুলোকে মনে পড়ে গেছে, এই জন্য আর থাকতে পারলো না, চলে এসেছে। সেটাই না, কত রাত আমাদের মধ্যে মানে একসঙ্গে গল্প করেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। কত ভালো ভালো মেমোরিজ আছে, সেটা মেমোরিজ যখন আছে তো চলে গেছিলে কেন? তখন কি বললাম তো memories কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে। দেখো একটা রিলেশন যেটা চলে যায় সেটা তো আর ফিরে আসে না, এটা তো চলে কথা যায় নয় সেটা আর না, ফিরে আসে না। মানুষ ভুলতে পারলে তখন ফিরে দেখো আসে। তুমি বোঝো, আমি কিছু বলতে পারছি না। তুমি ব্যাপারটা দেখো, তুমি আমার সঙ্গে যদি থাকতে চাও ওকে বোঝাতে হবে, আমি কিছু বলতে পারছি না। দেখো তুমি আমি জানি তোমার হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু ব্যাপারটা কি বলো তো, আমাদের তো অনেক দিনের একটা সম্পর্ক, তাই না? তো তোমাদের যখন অনেক দিনের সম্পর্ক, তো সেটা নিশ্চয়ই ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি। দেখো ওটা তো হতে পারে, একটা সমস্যা তো হয়ে গেছে, সেটা নিয়ে তুমি আর কি করবে বলো? ছিল
যার তুমি জন্য এখন কি বলতে ইয়ে চাইছো? হয়েছিল। আমি এখন ভাবছি, আমি তোমার কাছে ছেড়ে দিয়েছি যে তুমি কি চাইছো বলো, আমরা দুজন কি আবার আমার একের এখানে সঙ্গে কোনো থাকবো? চাচাইয়ের ব্যাপার নেই, তুমি কি চাইছো সেটার উপর ডিপেন্ড করছে। এবার তুমি কি চাইছো সেটা বলো। তুমি কি দেখো, ও যদি তোমার সাথে খুব স্যাটিসফাইড থাকতো তোমার সাথে, তাহলে আমি একটা কল করাতে তো ও ও চলে আমাকে আসতো না। ভালোবাসে কি না দেখো, বাসে কিন্তু সেটা কি আমি কোথাও- তোমার মুখ থেকে শুনবো? দেখো তোমাকে সেটা কি যদি তুমি আমাকে একদম বলে দিবে? তোমাকেই যদি শুধু ও ভালোবাসতো, দেখো। তাহলে আমি রাখলে পরে ও চলে আসতো না এতদিন পরেও। প্রেম, একটা কথা কি বলবো, একা এসছে তুমি ডাকলে? প্রেম একটা কথা ও বলবো, তো একাই- একাই আসতো, ও তো একাই তাহলে আমাকে এসছে। এখানে ডাকতো না, ঠিক আছে? আমি তোমাকে ডেকেছি, আমিও বলছি- আর যখন ইচ্ছা হবে তুমি চলে যাবে, আবার অন্য দেখো, লাইফে এসে যখন- ডিস্টার্ব করবে, না এটা কিন্তু ডিস্টার্ব হয় না। না এটা ডিস্টার্ব হয় না। শুধু ওর কথা ধরলে হবে না। আমি কি চাইছি সেটা দেখছো, আমি কি চাইছি সেটা একবার দেখছো। আমি তোমাকে চাই না, আমার এক্স কে চাই আমি, সেটা তুমি আমার কাছে একবার শুনছো? তোমার কাছে শুনে আমি কি করবো? শুনবে না তুমি আমার কাছে? তুমি আমাকে ডেকেছো কিসের জন্য তাহলে? আমি তো ব্যাপারটা পুরো ভাবলাম তুমি মেনে নিয়ে নেবে যে আমি যেখানে সুখে থাকি, সেখানে যেখানে সুখে থাকতে চাই সেটা তুমি মানবে, কিন্তু তুমি তো দেখছি মানছো না আরো। মানে তুমি সুখে থাকতে চাও মানে তুমি কি দুজনের সাথেই সুখে থাকবে নাকি? আমি দুজনকে কেন, দুজন কি এটা কি? তাহলে কি বলতে চাইছো? আমি যে কোনো একজনের সঙ্গেই থাকতে চাই। আমি আমার মানে কি বলে না, পুরানো চল ভাতে পারে, এক্স এর কাছে মনে যাওয়াটাই বেস্ট আমার মনে হয়। আমি তোমাকে এত তাহলে এটাই আমাকে বোঝানোর এখানে চেষ্টা কিসের জন্য করছিলাম। ডেকেছো? কি দেখাবার জন্য? এটাই ডেকেছো? বোঝাতে চেয়েছি যে আমার এক্সের সঙ্গে মিট করে নিয়েছো, তোমাকে ভাবলাম যে তুমি হয়তো এই ব্যাপারটাকে ছেড়ে দিয়ে দেবে। হ্যাঁ, তোমরা যদি ওকে সুখে থাকতে সত্যি যাও ভালোবাসো, তাহলে আমাকে ছাড়তে। তাহলে তুমি ওকে ছেড়ে দিও। তুমি ওকে অ্যাকচুয়ালি পেতে চাই, ভালোবাসো। তোমার মুখে এসব কথা মানায় না, ঠিক তোমার আছে? মুখেও মানায় না। আমি মানে এবারে বুঝতে পারছি তুমি, আমি ভুল করেছি বড়। যদি তোমার সত্যি ভালোবাসতো তাহলে কি ও আমার কাছে আসতো? ও আজকে কি তোমার আমরা- কাছে গেছে? তুমি তো নিজেই ওর কাছে গেছিলে, ও তো হ্যাঁ। তোমার কাছে যায়নি। কিন্তু তুমি ও যখন ফোনটা চলে কেটে গেছিলে, দিতে পারতো তো। ফোনটাও কাটেনি, সেটা ওর ভদ্রতা, ঠিক আছে? সেটা মাথায় রাখো। দেখো, তুমি বুঝতে চাইছো না, সেটা অন্য জিনিস। তুমি ভদ্রতা তুমি তো চলে দেখাচ্ছ, গেছিলে। তুমি কি কোনো ভদ্রতা দেখাচ্ছ এখানে? তুমি এখানে ভদ্রতা দেখাচ্ছ? কি ভদ্রতা দেখাচ্ছ তুমি? তুমি কি চাও? আমি যদি আমার এক্সের কাছে গিয়ে যে সুখে থাকি, তুমি সেটা চাইবে না? কিছু আসছে যাচ্ছে কি? তুমি তো ওকে ডেকেছো, তাই তো? তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছিলে? মানে জিজ্ঞাসা করার কি আছে এখানে? জিজ্ঞাসা তো করার কোনো কথা নেই। তুমি তুমি কি চাইছো? তুমি কি চাইছো নাকি? আমি দেখো, আমি তোমার সঙ্গে মেমোরিজ অবশ্যই আমার আছে, কিন্তু এক্সের সঙ্গেও তো সেভাবে মেমোরিজ আছে। এবার ব্যাপারটা যখন গিলটি ফিল নিজে বুঝতে পেরেছি আমি একটা ভুল করেছিলাম, এবার আমি কি করব? ক্ষমা করে দিয়ে থাকবো নাকি তোমাকে এখন তোমার দেখো, সঙ্গে থাকবো? তোমার সাথে যদি 50টা মেমোরিজ থাকে, আমাদের কিন্তু 100টা মেমোরিজ আছে। তোমার যদি 100টা মেমোরিজ থেকেই থাকে তাহলে তুমি গেছিলে কেন, তাই না? 7 বছরের সম্পর্ক তুমি ছিল। বা আমার সাথে তাহলে এতদিন ছিলে কেন, তাই না? তোমার তো উচিত হয়নি, তাহলে এক্স কে নিয়ে থাকতে পারতে বা তাই এক্স ex নিয়ে ভাবতে পারতে, তাই না? এক্স যদি চলে যায় তারপর কি এক্স কে নিয়েই বসে থাকবো সারা জীবন? তাহলে এক্স কে নিয়ে যখন জানো যে এক্স চলে গেছে, তারপর এক্স ফিরে আসলে এক্স কে মেনে নিতে হবে, এটা কোথায় লেখা আছে? দেখো, সেটা তো আমাদের মধ্যে তুমি কিছু ওর একটা কথাটা ছিল। ভাবছো, মানে ও ফিরে এসছে, তাহলে আমার সাথে তুমি এতদিন কি করছিলে? আমার কথাটা ভাবছো একবারও? আমি কি করবো বলো এখানে? আমি আমার কি করার আছে এবার বলো? আমি তার জন্য মিট তুমি করালাম, কি এবার করবে বলো। না? তোমাকে নতুন করে চিনছি আমি, তুমি আবার কি করবে? নতুন করে চিনছো মানে? ভাবে চিনতে পাচ্ছি, আমি যাকে ভালোবাসতাম তাকে না, অন্য একজনকে দেখতে পাচ্ছি আর চিনতে পাচ্ছি নতুন করে। এখানে আমি কি করব? আমি কি করব? তাহলে দুজনকে বিয়ে করে নি। দেখ, তুমি ভাবলে কি করে দুজনকে বিয়ে করলে আমরা দুজনও সেটা মেনে নেব? না মেনে নেওয়ার তুমি কি আছে? ভাবলে কি করে তোমরা যে তুমি যদি দুজনকে একটা বিয়ে ঘরে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে পারো তাহলে আমি দুজনকে বিয়ে করতে পারি। এই তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? আমি কি করব মানে? আমি মাথাটা কি টোটালি খারাপ হয়ে গেছে? তোমার খারাপ হয়ে গেছে? আমার তো সেটাই মনে হচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না এক্সপেরিয়েন্স। মাথা খারাপ হয়েছে মানে খারাপ মানে পাগলে খারাপ হয়ে গেছে, মানে আনন্দে খারাপ হয়ে গেছে, এক্সপিরিয়েন্সে নাই। আমার তো মানে এখনই আনন্দ। দেখো, তুমি তুমি ওর সামনে কি বলছো আমাকে এইসব কথাগুলো? আমার ভালো লাগে, আমার এক্সকে আমি খুব মিস করতাম, সত্যি কথা বলতে মিস করতাম। থ্যাংক গড যে উনি আবার মিলিয়ে দিচ্ছে আমাদের দুজনকে। দেখো, তাহলে আমাকে ডাকলে তোমাকে কিছু বলতে হবে না। দেখো আমি তোমার থেকে আমি ছিলাম কিছু না, শুনতে চাইছি না। তখন ও একা ছিল, তুমি হয়তো ওই টাইমে এসছো, হয়তো একটা রিলেশনে জড়িয়ে গেছে, কিন্তু সেটাকে ধরে বসে থাকলে তো হবে না, তাই না? তুমি এতদিন কোথায় ছিলে তাহলে? সে যেখানেই থাকে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ছিলাম কোথাও, সেখানে আমি বুঝতে পেরেছি যে না, আমাদেরকে এক হয়ে যাওয়া উচিত, তাই জন্যই আমি এসে- তুমি বুঝতে পেরেছো, তো তার আগে মানে তার পরে তো একটা সম্পর্কে জড়িয়ে গেছে না একটা মেয়ের সাথে।
তো সেই তুমি সম্পর্কে তো আমি সেই থাকতে চাই মেয়েটাকে না। সরিয়ে দিয়ে তুমি আবার নিজে সম্পর্কটা কি খুব ভালো বলে তোমার মনে হচ্ছে? তোমার ওর সাথে সম্পর্কটা কি খুব ভালো? তোমার কি খারাপ বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে খারাপ, কারণ যদি খারাপ না হতো তাহলে তো আমার এক ডাকেও চলে আসতো না। তুমি একটু বেশি বুঝে ফেলছো, এতটা বেশি কিছু বুঝতে তোমাকে বুঝছে বলা না, হয়নি, আমি ঠিক আছে? আমি বেশি বোঝাতে দিচ্ছি বলেই বেশিটা বুঝছে। তোমাকে ডাকাটাই আমার ভুল হয়ে গেছে, আমি না, এখানে আমারই সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার মতো ছেলেকে ভালোবাসাটা, বুঝলে? তোমার মতো ছেলেকে ভালোবাসাটাই আমার উচিত হয়। এই কথাগুলো মানে এইভাবে বলো না। যেটা আমি সত্যি কথা এখানে সেটাই তোমাকে এখানে বলা। আমার একটা এক্স বসে আছে, এক্স কি এখন আমার হয়তো উডবি ওয়াইফ হতে পারে, তুমি এইভাবে কথাগুলো বলতে পারো না। কি করে বলবো তোমার আসলে নিশ্চয়ই তোমার সঙ্গে খারাপ ব্যবহার আমি করিনি, তাহলে তোমাকে আজকে ডাকতাম না। আমার সাথে এটা কি আমি এই সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি বলে তোমাকে ডেকেছি। ভালো দেখেই তোমাকে ডেকেছে, ব্যাপারটাকে তোমাকে বোঝানো, মিউচুয়াল করার চেষ্টা করছি আমি। মিউচুয়াল চাইছো তুমি? আমি মিউচুয়াল এটাই চাইছি যে আমি সম্পর্কটা তোমার সঙ্গে রাখতে পারবো না। যখন ইচ্ছা হলো তুমি একটা সম্পর্কে ছিলে, তারপর ছেড়ে চলে গেলে, তারপর আবার ইচ্ছা হলো, মনে হলো যে আমি চলে আসলাম, এটা তো হয় না। এটা তো খেলা নয়, যখন ইচ্ছা আমি খেলছি, আবার মনে হচ্ছে চলে আসছি। বা একটা মেয়ের সাথে সম্পর্ক এতদিন ছিল, তাকে ছেড়ে দিয়ে এখন তোমার সাথে থাকবে। তুমি একটা মেয়ে হয়ে এটা কি করে পাচ্ছ? তার আগেও আমার সাথে ছিল। তো তুমি চলে গেছিলে, আমি তোমাদের সম্পর্কের মধ্যেখানে নিশ্চয়ই ঢুকতে যাইনি, এখন ওর সাথে আমার সম্পর্ক, তুমি কি করে এখন মধ্যখানে ঢুকতে চাও? এবারে আমার তো ডিসিশন একটা ব্যাপার আছে, তুমি বা আমার সাথে এটা কি করে করতে পারছো? আমি কি তাহলে করে এতদিন করবো তুমি না? আমার সাথে কি করেছিলে এগুলো? আমি যেগুলো করেছি ঠিক আছে, আমি ভুল করে ফেলেছি, কিন্তু আমি কি করব? তাহলে আমার জন্য যে একটা মানে আমার তাহলে এক্স, এতদিন কি তোমার এগুলো সব নাটক ছিল? হ্যাঁ আমি ভালোবেসেছিলাম, কিন্তু ব্যাপারটা এক্সকে নিয়ে ব্যাপারটা আমি গুলিয়ে ফেলছি, আমি কোন দিকে যাবো ঠিক ভাবতে পারছি না। একটা ওল্ড মেমোরিজগুলো এখন আমার মধ্যে মানে সেইভাবে মানে মাঝে মাঝে আমি খুব মানে অ্যালোন ফিল করি, মানে যে কী করবো, এক্সকে নিয়ে থাকবো, মানে কী ব্যাপার স্যাপারগুলো দেখি এক্সই ফোনিস, এবার আমি কী করবো বলো? আমি কে বলার, তুমি কি করবে তুমি জানো। আমি তাহলে দুজনকে বিয়ে করতে হবে, নাহলে দুজনকেই ছাড়তে হবে, নাহলে এক্সকে মানতে হবে। আমি কিন্তু তোমাকে মানতে পারবো না, তোমাকে সিঙ্গেলভাবে নিতে পারবো না। তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে, তারপরেও তুমি কেন এই ব্যাপারটা নিয়ে এত টানাটানি করছো? তুমি এত কথা বলছো কি করে? তোমার তো এত কথা বলা সাজে না। আমি কথা তুমি প্রেজেন্ট এখন রিলেশনশিপে নেই, এখন তুমি ওর গার্লফ্রেন্ড নয়, এটা মাথায় রাখো। আমি সেই পারমিশনটা দিয়েছি। তুমি পারমিশন দেওয়ার কে? কে মানে? তুমি আমার permission এক্সকে, দেওয়ার আমি কে? আমার এক্সকে কোথায় বসাবো না করবো সেটা তুমি আমাকে বলে দিয়ে তাহলে দেবে। এক্স এর সাথে থাকতে পারতে, তাহলে এসছিলে কেন সম্পর্কে? একটা মেয়ের জীবন নিয়ে খেলতে লজ্জা করে না তোমার? আমি চিরদিন তোমার এগুলো কথাবার্তা কেমন করে তুমি বলো না, এখানে আমার এক্স বসে আছে, সম্মান দিয়ে কথা বলুন তো, আমাকে দেখি সম্মান। নাকি বসে আছে তো কি হয়েছে? এগুলো কি তোমাকে ছেড়ে কথাবার্তা? একদিন চলে গেছিল, ঠিক আছে, সেটা মাথায় রেখে কথাবার্তা বলো। মানে তুমি কেমন আমি এটাই বুঝে যাচ্ছি, তোমার মধ্যে কোনো ম্যাচুরিটি নেই, তাহলে আমি কি করব? ম্যাচুরিটি আছে বলে একটা ছাড়ছো একটা ধরছো, কখনো আমি- এক্স কে ধরছো, কখনো এটা কি আমি কি 10টা মেয়ের কাছে তো যাইনি, নিশ্চয়ই আমার 10টা? এক্স এর কাছেই যাচ্ছি। এক্স এর কাছে যাচ্ছ, তাহলে আমার জীবনটা নিয়ে খেললে কেন? আমি তোমার সাথে কি কি খেললাম? করেছিলাম? আমি তাহলে এত জিনিস, এত ভিডিও করে এগুলো কেন করলে তাহলে? তাহলে প্রথম থেকে ঠিক আছে, বলতে একটা পারতে যে সম্পর্ক আমি তোমার ছিল। সাথে খেলতে এসেছিলাম, আমার এক্স চলে আসলে আমি আমার হ্যাঁ এটাই ভাবছো তো, তোমার সঙ্গে খেলা হয়ে গেছে, ব্যাস এবার তুমি আসতে পারো। অনেকক্ষণ থেকে তোমার নাটক দেখছি। নাটকটা কেন আমি করছি না, তুমি করছো নাটকটা। নাটক এখানে আমি করতে এসেছি? তুমি করছো। নাটক যদি করতাম না তাহলে থাক, মানে থাক, তোমাকে ব্লক করে দিয়ে বা তোমার সঙ্গে খেলে যেতাম, এদিকে এক্সের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করে নিয়ে বিয়ে করে নিতাম, আর তোমাকে ডেকেই বোঝাতাম না। ডেকে বোঝানো আর বিয়ে করা দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? কি আছে? ডেকে বোঝানো তো আমার আরো মনে হচ্ছে কাটা গায়ে নুনের ছিটা দেওয়া, তার থেকে বিয়েটাই করে নিতে পারতাম। তুমি কিছু বলো, আমি পারছি না ওর সঙ্গে কথা বলতে। তুমি এরকম কেন করছো আমি বুঝতে পারছি না। আমি তো মানে ভেবেছিলাম যে ও হয়তো যখন একটা মেয়েকে চুজ করেছে তখন সেই মেয়েটা নিশ্চয়ই কিছু হবে, কিছু দেখে করেছে। তো কি দেখেছো ওর মধ্যে? না, অবাক হচ্ছি যে এরকম একটা মেয়েকে আমি ভালোবাসতাম। আমি কিছু বুঝতে পারছি না, কেমন করে কথা বলছে। কোনো নম্রতা ভদ্রতা কিছুই নেই। তুমি চুপ করে আছো, তোমার ভদ্রতা আছে, তাহলে তুমি আসতে না। তুমি তাহলে কারো রিলেশনের মধ্যেখানে আরে এক সেকেন্ড দাঁড়াও, আমি পারমিশন দিয়েছি, তুমি এরকম কেন আমি করছো? পারমিশন দিয়েছি। তুমি এরকম কেন করছো? এটা বাইরের মেয়ের কাছে এসে আমাকে এরকম ভাবে এটা বাইরের মেয়ে? একসময় আমার জীবন ছিল, তুমি বাইরের মেয়ে কাকে বলছো? এক সময় ছিল, এখন তো আর নেই। এখনো আছে, এখনো সে জীবনটা এখন আছে। যদি থাকতো, দেখো তাহলে তুমি এক সময় কথাটা বলতে না, এক সময় ছিল, এখন আর নেই। এখনো আমার জীবন, ওটা ভুলে যাও। এখনো আমার কাছে ওটা বাদ সেই দাও। আগের জীবন। ওরকম মেয়েরা আসবে যাবে, চলো আমরা এখান থেকে চলে যাই। ওরকম তুমি মেয়ে ওর নামে একটা কথা বলো না, এই দেখো আমার নামে। Obviously, তুমি একটু ভদ্রভাবে কথা যখন বলো। তুমি অনেকক্ষণ- ভদ্রতার যোগ্য নয়, তুমি যদি অনেক- হতে তুমি
তাহলে এ, আসতে না। উল্টোপাল্টা বলছো। তুমি বেশি করছো, আমি দেখতে পাচ্ছি তুমি বেশি করছো। জাস্ট বিকজ তুমি ওর গার্লফ্রেন্ড এখন রিলেশনশিপে আছো দেখে আমি কিন্তু তোমাকে সম্মান করছি। আমার লাইফে তুমি কিন্তু আমাকে সম্মান করছো। এক্স্যাক্টলি। তুমি দেখো, এতটাই ভদ্র, তুমি বলো না আমি তুমি তোমার এতটাই সাথে ভদ্র, কোনো খারাপ বিহেভ করেছি, কোনো বাজে obviously, কথা বলেছি তুমি তোমায় আমার আমি? রিলেশনে এসে হাত বাড়াচ্ছ, অবশ্যই খারাপ বিহেভিয়ার। সেই রেম রেম খারাপ রেম behaviour-এর থেকে রেম অনেক আমার কথা বেশি শোনো, এই দেখো করেছো। আমার লাইফে ফার্স্ট প্রিয়াঙ্কা এসেছিল, এনার প্রায়োরিটিটা বেশি, তুমি এত বেশি কথা বলতে এসো না, যার প্রায়োরিটি বেশি আছে সেই কথা বলবে। তাহলে তুমি আমার কাছে এসছো কেন? প্রায়োরিটি বেশি যখন আসা উচিত ছিল, প্রায়োরিটি এখন তোমার নেই, তাহলে তুমি এসছো কেন? আমাকে ডেকেছো কিসের তোমাকে জন্য? বোঝানোর জন্য এতদিন ডেকেছি। আমার সাথে কি করছিলে তুমি? নাটক করেছিলাম ভাবো, তোমাদের ভদ্রভাবে বলা হচ্ছে যে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে, আগে আমাদের কোনো কারণবশত মানে আলাদা হয়ে গেছি, এখন সম্পর্কটা অ্যাটাচ করার চেষ্টা হচ্ছে, তাহলে তুমি সেটা সেখানে হেল্প কি করবে করে না? পাচ্ছো? সেটা তুমি কি করে পাচ্ছো? আমি হেল্প করে দেবো? তাহলে এতদিন আমার সাথে কি হয়েছে? আমি তোমাকে ছেড়ে দেবো মানে খেলা হচ্ছে নাকি? যখন তখন যাকে ঝরা যায়, কোনো তো রিজন চাই। কি রিজনে তুমি আমাকে ছাড়বে? কি রিজনে ছাড়বে মানে? আমি ফিরে এসেছি সেটাই। সেটাই, এটা কোনো রিজন হতে পারে না যে কেউ ফিরে আসলে কাউকে ছেড়ে দেওয়া আমি যায় না। যদি আমার এক্সের সঙ্গে থেকে যদি বেস্ট মানে ভালো থাকতে পারি, তুমি সেটা চাইবে না? না, আমি চাইবো না। তাহলে তো তুমি ওকে ভালোই বাসনি। তুমি ওকে Exactly ভালোবেসেছো, এটাই। তাহলে তুমি ওকে ছেড়ে দাও। তুমি তাহলে এসছো কেন? তুমি কি ওকে পাওয়ার জন্য এসছো? তাহলে তুমি ছেড়ে দাও, ভালোবেসে যখন এসছো কেন? আচ্ছা, আমার তো একটা ডিসিশন আছে, আমি কার সঙ্গে থাকবো কি না থাকবো। আমার ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন, আমি আমার এক্সের সঙ্গে থাকবো, ব্যাস। এবারে তুমি কি বলছো বলো? কি করছো তুমি এটা আমার সাথে? আমার ভালো লাগছে না, তোমাকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। এবার সত্যি কথা যেটা বলছো, তুমি এরকম টাইপস অফ মেয়ে ছেলে আমি জানতাম না। কি বলতে চাইছো? আমি তোমার সাথে কি করেছি যে তুমি আমাকে এসব কথাবার্তা বলছো? আমার এক্সের সামনে যে এরকম ভাবে বলতে পারে, সে মানে কতটা সারা জীবন সুখে রাখবে আমাকে বুঝে গেছি আমি। তোমার কাছে এক্সট্রা ইম্পর্টেন্ট, আমাকে তুমি ইনসাল্ট করছো, সেটা তুমি একবারে তো দেখছো না যে তুমি তো আমাকে ইনসাল্ট করছো আমার এক্সের সামনে। এক্স কে যে তোমার এত মানে সম্মানে লাগছে ওর সামনে? এক্স কে মানে? তুমি আমার সাথে কি করছো? একটা টাইম আমার লাইফ ছিল, আমার জীবন ছিল, আমার সেভাবে সম্মান দিয়ে কথা বলতে শেখো। একটা সময় আমি ভালোবাসাটা কিন্তু প্রিয়াঙ্কার কাছে থেকে শিখেছি। তোমার কাছে এক্স এর এত ইম্পর্টেন্ট আর আমি তোমার প্রেজেন্ট, এখন তুমি আমাকে ওর সামনে ইনসাল্ট করতে পারছো? আমি কি করব? কি করে এটা করতে পারো সুজা? আমি তোমার কাছ থেকে সত্যি এটা আশা করিনি যে তুমি আমাকে এইভাবে ঠকাবে। আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি। আমি এই জন্য কালকে বলেছিলাম তোমাকে। না, আমি ভেবেছিলাম উনি হয়তো বুঝবে ব্যাপারটা, কিন্তু এরকম কি উনি রিয়াক্ট করছেন এত বেশি? তোমারই কিছু ভুল আছে, তুমি কেন ছেড়ে গিয়েছিলে সেই টাইমে? তাহলে আজকে এই দিনগুলো আমাকেও দেখতে সেটা হতো তো না। আমি তো তোমায় কালকে রাতে বললাম যে হ্যাঁ ভুল হয়েছিল, ভুল হওয়া থেকে। আচ্ছা, তুমি কি কোনোদিন আমায় মিস করোনি বলো তো তুমি? অবশ্যই মিস কেন করবো না, এটা সম্পর্কে থাকলে কেন মিস করবো না? তুমি কি বলতে চাইছো? তুমি মিস করেছো ওর সাথে, মানে আমার সাথে থাকাকালীন তুমি ওকে মিস করতে? হ্যাঁ, মিস করেছি। তাহলে তুমি আমার সাথে এতদিন কি করেছো? ছিলে কেন আমি- আমার সাথে? এত ভালোবাসা দেখাতে, তাহলে কি সেগুলো নাটক ছিল? হ্যাঁ, নাটকই ধরো। আমি তোমাকে ভালোবাসিনি একেবারে বলবো না, আমি ভালোবাসতাম, কিন্তু আমি মিস করতাম প্রিয়াঙ্কাকে। বলো এবারে তুমি কি করবে? সত্যি ভাবতে পারছি না যে তুমি আমাকে এইভাবে ঠকাবে, আমি সত্যি ভাবতে পারিনি। কি করে করতে পারছো তুমি আমার সাথে? তুমি একবারও ভাবছো না আমাদের সব মেমোরিজ গুলোর কথা? সে ভাবছি তোমাকে আমি চলে এসছে ঠকি? বলে তুমি আজকে মানে এক্স ফিরে এসছে বলে তুমি তোমার আমাকে বলছো সঙ্গে তুমি চলে যাও? তোমার সঙ্গে থাকাকালীন কোনোদিন আমি তোমার সঙ্গে কথা বলেছি? নিশ্চয়ই না। কালকে তুমি ফোন করেছো, আজকেই তোমাদেরকে ডেকে মিট করিয়ে দিয়েছি, তাহলে তোমাকে কিভাবে আমি ঠকিয়েছি? কোন দিক দিয়ে ঠকানো এই যে হচ্ছে? এখন কথাটা বলছো, এটা ঠকানো না? এর থেকে বড় ঠকানো আর কি হতে পারে? মানে ভালো লাগছে না। আমি কি বলবো, প্রিয়াঙ্কাকে ভালোবাসতাম, হ্যাঁ, একটা মাঝখানে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এর আগেও আমার সাথে এরকম করেছো, এই মেয়ে সেই মেয়েকে নিয়ে প্ল্যান করেছো, আজকে সত্যিকারে এক্সকে নিয়ে চলে এসছো। এগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না সুজা। তুমি যদি সত্যিকারে ওর কাছে চলে যেতে চাও, তুমি কিন্তু কোনোদিন আমার কাছে আর এসো না। আমি যাবো না। তুমি কখনো আমার ছেড়ে যাবে না তো? তাহলে আমার রেজিস্ট্রি করে নিয়ে নেবো, রেজিস্ট্রি করে থাকবো, ব্যাস। তাহলে আর কিছু হবে না। ভুল বোঝাবুঝি হলে কখনো ছেড়ে যাবো না। এটা খারাপ আমি ভাবতে পারছি না জাস্ট, যে কথা লাস্টে ঠিক এক্স করে বলো। ফিরে এসছে বলে একটা মানুষকে এইভাবে ঠকাতে পারে। আমি কাকে ভালোবেসেছিলাম না, আমি এটাই এখন মেলাতে পারছি না যে কোন ছেলেটাকে আমি ভালোবাসতাম আজকে। বোঝালে বোঝে তুমি কিছু বলো প্রিয়াঙ্কা, আমি পারছি না, আমি আর জাস্ট নিতে পারছি না। কেন বুঝতে চাইছো না? তুমি হলে কি পারতে এটা করতে? যদি তোমার সাথে আমার সাথে যেটা হচ্ছে ওটা যদি তোমার সাথে সেম হতো, তুমি কি করতে?
দেখো আমি তো বলছি যে আমি মানছি তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি ব্যাপারটা বোঝো, ও তোমার সাথে তো ভালো নেই। ও যদি তোমার সাথে ভালো থাকতো তাহলে তো আমার কাছে আবার তুমি ফিরে কি আসতো চাইছো বলো? না। তুমি এক্স ও কে তো দিয়ে আমি- আমাকে বলাচ্ছো যাতে আমি চলে যাই। ও এর নিজের- থেকে খারাপ মনে হয় আমার লাইফে আর কিছু নেই। আর তোমার কাছ থেকে সত্যি আমি এটা এক্সপেক্ট করিনি যে তুমি আমার সাথে কোনোদিন এরকম করতে পারো বলে। আমি কি Just করব? ভাবতে পারছি না সুজা, জাস্ট ভাবতে পারছি না। আমি কি করব? আমি তোমাকে কি মানে তোমার সঙ্গে রিলেশন থেকে আমি এক্সের সঙ্গে আমি ব্যাপারটাকে আরো বাড়াতাম, সেটাই কি ওটা ভালো ছিল? ওই ঠকানোটা করলে সেটাই মনে হয় ভালো হতো আজকে। তুমি কি চাইছো? তুমি ওর সাথে থাকবে, আমি চলে হ্যাঁ। যাবো, তাই তো? হ্যাঁ, এটাই আমি চাইছি। তোমার ডিসিশন, তাই তো? এটাই আমার ডিসিশন। তাতে তুমি ভালো থাকবে, একদমই। তুমিও তাই চাইছো, তাই তো? চলে যাও। আমরা দুজন এমনিতে হ্যাপি থাকতে পারবো, তুমি চলে যাবে। তোমরা চাইছো যে আমি চলে যাই, তাতে তোমরা ভালো থাকবে, তাই তো? এক্স্যাক্টলি এটা। এটাই চাইছো তোমরা। পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে। ভেবেছিলাম যে ডাকবো, সব কিছু ফাইনাল ঠিকঠাক হয়ে যাবে, যে এরকম করবে আমিও ভাবতে পারিনি। তাহলে আমি ডাকতামই না, নিজের মান সম্মানের নষ্ট অন্তত করতাম না। এবার কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। একটা সম্পর্ক তো এইভাবে কান্নাকাটি করলে তো হবে না, কেউ ফিরে আসবে না, যে যাওয়ার সে চলে যাবে। আমি তোমার চলে যাওয়ার জন্য কাঁদছি না, আমি নিজের ভুলের জন্য কাঁদছি। যাই হোক, তুমি যদি ওর সাথে ভালো থাকো, তো তোমরা অলওয়েজ ভালো থাকো, আমি এটাই চাই। কোথায় যাচ্ছ? আরে শুনবে তো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এখানে বসো, এখানে বসো, এখানে বসো, বসে আছে এখানে বসো। এক্স বসে আছে, ঠিক আছে। হাতটা আমাদের ছেড়ে বিয়েতে তো কথা যেতে বলো। হবে তো নাকি? আমি তোমার মতো অতটা নির্লজ্জ না যে নির্লজ্জ মানে কি? বিয়েতে যাবে, আমাদের বিয়েটা তো দিয়ে যাবে, এটা তো সাক্ষী লাগবে তো বাবা, সাক্ষী দিয়ে যাবে না? তা ছাড়ো। আরে প্র্যাঙ্ক করছিলাম তো, আরে প্র্যাঙ্ক করছিলাম। আমার টিঠুর সিনিয়র দিদি, কোথায় এক্স পাচ্ছ তুমি? একে হচ্ছে না আমার এক্স। ক্যামেরা কোথায়? আরে সেই তো ক্যামেরা, এই দেখো। তুমি বুঝতে পারলে না কি এত প্র্যাঙ্ক? ও বাচ্চা, এটা এত কান্নাকাটি করছে, কি হয়েছে? আরে প্র্যাঙ্ক করছিলাম, সত্যি কোনো সম্পর্ক নেই। এই দেখো, আমি ভালো করে জানি না, মানে একটু এমনি কথা হয়েছে টুকটাক, আমি জানি না আমার এক্স হয়ে যাবে। আমার এক্সই মনে হয় এটা, সত্যিই বাবা না না এরকম কিচ্ছু নয়। তাই মনে হচ্ছে। হ্যাঁ, দেখছিলাম যদি মেনে নিত তাহলে এক্স এর সঙ্গে থাকতাম। তো গাইস, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। বাজেট আবার হয়ে গেছে, শখ খেয়ে গেছে এক্স নিয়ে। আর হ্যাঁ গাইস, সত্যি কথা বলবো, রিম তো শুনতে পাবে কি জানি না, ওটা আমার এক্স আছে। হ্যাঁ, কাউকে বলবে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের একটা ব্লগ চ্যানেল আছে বং আড্ডা, এখনই যাও, গিয়ে সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন ভিডিও আসছে, খাবার দাবারের ভিডিও, ব্লগিং, আর দেখতে থাকো। তো দেখা হচ্ছে ব্লগিংয়ে বা কোনো প্র্যাঙ্ক নিয়ে। চলো, টাটা।